নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে রাজ্যের সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, যেখানে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে বেসিক্যালি তোমাদের নিয়োগ করানো হচ্ছে ক্লার্ক পোস্টে। আর এই ক্লার্ক পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। তার পাশাপাশি তোমার বয়স হতে হবে মিনিমাম 18 বছর, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সাথে মিনিমাম যদি তোমার বয়স 18 হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং আরেকটি প্লাস পয়েন্ট হলো, এখানে অ্যাপ্লিকেশন করতে তোমার কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। তো এবার এই বিষয়ে বিস্তারিত A to Z আলোচনা তোমাদের সাথে করব। সম্পূর্ণ অ্যাপ্লাই যে প্রসেসটি সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো সমস্ত আলোচনা করার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাতে চাই যে বেসিক্যালি কোন কোন জেলা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেই সমস্ত জেলাগুলোর নাম ফার্স্ট অফ অল তোমাদের মেনশন করি। তো রয়েছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এছাড়াও রয়েছে বাঁকুড়া, বীরভূম, দেন তোমাদের রয়েছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার। অর্থাৎ দেখতেই পেলে সমস্ত জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারছে। এবার সরাসরি দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে দেখাচ্ছি, যে কি কি পোস্টে কি ইনফরমেশন রয়েছে সেগুলো দেখাবো। তো দেখো, নোটিফিকেশনটা আউট হয়েছে 12 তারিখে, অর্থাৎ সম্পূর্ণ নতুন একটি আপডেট তোমাদের জন্য। যে নোটিফিকেশনটি 12ই ফেব্রুয়ারিতে নোটিফিকেশন আউট হয়েছে এবং সেদিন থেকেই অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে। তো তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক, মানে সরকারি অফিসে, যেই অফিসটা তোমাদের BLRO অফিসে অথবা তোমাদের LRO যে অফিস, অর্থাৎ ভূমি দপ্তরের পক্ষ থেকে ক্লার্ক পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে ডাইরেক্ট তোমাদের নিয়োগ করানো হবে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো এখানে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার লাস্ট ডেট থাকছে তোমাদের 3 তারিখ, মানে 3 মার্চ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। যে অ্যাপ্লিকেশন তুমি চাইলে বাই হ্যান্ড কিংবা বাই পোস্টে পাঠাতে পারো। তো অ্যাপ্লিকেশন 3 মার্চের পরে কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। 3 মার্চ হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং তার মধ্যেই তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে হবে। আর ঠিক 12 তারিখে এখানে ইন্টারভিউ হচ্ছে, মানে 12ই মার্চ ইন্টারভিউ হচ্ছে এবং 12ই মার্চে সরাসরি ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে সেই দিনই বাছাই করে নেওয়া হবে। কিন্তু অ্যাপ্লিকেশন কোনো কারণে যদি তোমাদের পোস্টাল ডিলে হওয়ার কারণে যদি অ্যাপ্লিকেশন লেটে গিয়ে পৌঁছায়, 3 তারিখের পরে পৌঁছায়, তাহলে কিন্তু কোনো রকম কর্তৃপক্ষ দায়ভার নেবে না। তো চেষ্টা করবে, যেহেতু সময় রয়েছে, সমস্তটা কমপ্লিট করে আগেই পাঠানোর চেষ্টা করবে এবং 12 তারিখে নির্দিষ্ট ভেন্যুতে তোমাকে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো অ্যাপ্লিকেশন করতে গেলে একটি বায়োডাটা ফর্ম তোমাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো বায়োডাটা এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রার্থীকে সর্বপ্রথমে যেটা করতে হবে, এই বক্সে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। দেন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের নাম তোমাকে দিতে হবে, অর্থাৎ কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের নাম হচ্ছে ক্লার্ক। তো এইটা তোমাকে লিখে দিতে হবে।
যে তুমি ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। করার পরে তোমার নাম ব্লক লেটারে দিতে হবে। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি আমার মনে হয় ব্লক লেটারে করলেই বেটার হবে। আর এখানে তোমার নাম, বয়স যা কিছু দিবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম বয়স রয়েছে সেইটাই দেওয়ার চেষ্টা করবে। তো এজটা সেই অনুযায়ী দেবে এবং ডেট অফ বার্থ তার ডে, মান্থ, ইয়ার। আচ্ছা, এজ হচ্ছে তোমার এখানে সম্পূর্ণটা 1/1/2025 এই তারিখ অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা বসাবে এবং ডেট অফ বার্থের জায়গায় ডে, মান্থ, ইয়ার হিসেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। জেন্ডার, মেল হলে মেলের ঘরে টিক করবে, ফিমেল হলে ফিমেলের ঘরে তোমাকে টিক করতে হবে। রিলিজিয়ান এবং কাস্ট, এবার রিলিজিয়ান যে কোনো হতে পারে, আর কাস্টের মধ্যে ইউআর হলে তুমি ইউআর লিখবে। যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে এসসি, এসটি, ওবিসির মধ্যে যেটা তোমার রয়েছে সেইটাই দেওয়ার চেষ্টা করবে। তো ক্যাটাগরি ওয়াইজ যদি তোমার বয়সের ছাড় পেতে হয় তাহলে তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবার নেম অফ দ্য গার্জিয়ান, তো গার্জিয়ানের নাম হিসাবে তুমি চাইলে তোমার বাবাকে, বিবাহিত মহিলা চাইলে তার হাজব্যান্ডকে রাখতে পারে, কারণ এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই আবার ম্যারিড, আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তার গার্জেনের নাম দিতে হবে এবং রিলেশনশিপ উইথ গার্জেন, অর্থাৎ গার্জেনের সাথে তোমার রিলেশন কি, যদি ছেলে মেয়ে হয়ে থাকো তাহলে ফাদার ডটার, ফাদার সন এরকম দেবে। যদি হাজব্যান্ড যারা দিবে তাহলে হাজব্যান্ড ওয়াইফ দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, মানে ম্যারিড আনম্যারিড যে যেমন রয়েছে সেই মতো দেবে। দেন ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কোন কোন ভাষা জানো। এবার অবশ্যই তোমাকে জানতে হবে বেঙ্গলি ভাষা, কারণ কি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি তোমার দক্ষতা লাগবে। এবার বাংলার পাশাপাশি তুমি যদি ইংলিশ জেনে থাকো ইংলিশ দিতে পারো, বা তোমার যে কটা ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা আছে তুমি দিতে পারো। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। এবার কমিউনিকেশনের অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার ফার্স্টেই তোমাকে দিতে হবে ভিলেজের নাম, অর্থাৎ তোমার গ্রামের নাম তোমাকে দিতে হবে। তারপরে দিতে হবে তোমার পোস্ট অফিসের নাম দিয়ে দিলে, তারপরে তোমাকে দিতে হবে পুলিশ স্টেশনের নাম, দেন ডিস্ট্রিক্ট, আর পিনকোডের তো অবশ্যই দিতে হচ্ছে পিনকোডটা। তো এইভাবে তোমার যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে দিতে হবে, আর যদি ডিফারেন্ট থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করে দেবে। এবার তোমাকে দিতে হবে মোবাইল নাম্বার, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিতে হবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। দেন দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রয়েছে। মাধ্যমিক, নেম অফ দ্য ইনস্টিটিউশন, মাধ্যমিক তুমি কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো, বোর্ডের নাম দিতে হবে, টোটাল পার্সেন্টেজ, ইয়ার, পাসিং ইয়ার দিতে হবে। এবার উচ্চ মাধ্যমিক তোমার সেমভাবেই উচ্চ মাধ্যমিক কোন ইনস্টিটিউশন, মানে স্কুলের নাম, বোর্ডের নাম, টোটাল পার্সেন্টেজ, ইয়ার সবটাই দিতে হবে। এবার কারোর যদি এক্সট্রা এরপরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকে দিতে পারে, কোনো সমস্যা নেই, আর যদি না থাকে না দিলেও কোনো রকম সমস্যা হবে না। টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে দিতে পারো, লাগবে না, যেহেতু উচ্চ মাধ্যমিক পর্যন্তই চাওয়া হয়েছে। এবার যদি কারোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই ইনফরমেশনগুলো দিতে হবে, আর যার নেই তার এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবং ডিক্লারেশনের ঘরে দেখো এখানে তোমার নাম এবং সিগনেচার দিয়ে এই জায়গাটা পূরণ করবে, এবং তোমাকে অবশ্যই সিগনেচার তো করতেই হবে এবং ফুল নেমও দিতে হবে। করার পরে এই অফিস ইউজটা পড়ার প্রয়োজন নেই, তোমাদেরকে একটু বলে দিই এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো ফার্স্টেই তোমাকে যেটা দিয়ে দিতে হবে এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে হবে। তারপরে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপরে হচ্ছে অল মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মানে 10 পাশের সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট। তেমনভাবে আবার উচ্চ মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল ইনফরমেশন দেবে। তারপরে কি করতে হবে, তোমার আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এগুলো দিয়ে দিবে।
ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলোও চলে যাবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তো দুটো মানে অ্যাটাচ তো করবে, তার সঙ্গে দুটো এক্সট্রা পাঠাবে। মুখবন্ধ খামে ভরে এবং খামের উপরে অবশ্যই লিখবে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। দিয়ে কাস্ট সার্টিফিকেট যা রয়েছে তো সেই কাস্ট সার্টিফিকেট দেবে। তো এই ডকুমেন্টসগুলো সবটাই কী করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। কারণ কি, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না, তাই সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করিয়ে দেবে। তো সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, আর বছর বছর এগুলো রিনিউয়াল হবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের ক্লার্ক বা আমিন পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমার বয়স 18 থেকে 50 পর্যন্ত রাখা হয়েছে, কারণ এখানে এক্স সার্ভিসম্যান, ফ্রেশার্স, নন ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। নিয়োগটি তোমাদের মুর্শিদাবাদের পক্ষ থেকে করা হচ্ছে, বিএলআর অফিসের পক্ষ থেকে, যেখানে সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার নির্দিষ্ট ঠিকানাটা তোমাদেরকে বলে দিই, যেই ঠিকানায় তোমাকে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, এবং সেই ঠিকানায় তোমাকে অবশ্যই যেতে হবে। অ্যাপ্লিকেশন বিকেল 5টার আগেই পাঠাতে হবে নির্দিষ্ট দিনে, আর ইন্টারভিউ তো 12 তারিখে হচ্ছে। তো এখানে দেখো সেই ঠিকানা বলা রয়েছে, এই ঠিকানায় তোমাকে যেতে হবে। ইন্টারভিউ যেদিন হবে এখানে ফোন নাম্বার রয়েছে, কল করে জেনে নিতে পারো কোনো রকম জিজ্ঞাসা থাকলে। এবং ইন্টারভিউর দিন অবশ্যই অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, অরিজিনাল, তার পাশাপাশি সেগুলো জেরক্স কপি, তবে কিন্তু তোমাকে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দেওয়া হবে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর সকলেই সুস্থ থাকো, ভালো থাকো।